এসআইআরে ভোটারদের সহায়তার জন্য বাড়ি বাড়ি যাওয়ার পথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অজয়পুর গ্রামে। আহত পঞ্চায়েত সদস্যের নাম অসীম মালিক। অসীম মালিকের অভিযোগ, দলের নির্দেশে এদিন তিনি এসআইআরের জন্য অজয়পুর গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের অন্য গোষ্ঠীর কর্মীরা তাকে এসে বাঁশ দিয়ে মারধর করতে থাকে। এরপর অসীমবাবুর পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান। তার দাবি, সেই সময় তার ভাই ও মাকেও মারধর করা হয়। এই ঘটনায় অসীম মালিক ও তার ভাই অসিত মালিক গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন। অন্যদিকে এ বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, এটা তৃণমূলের ক্ষমতা দখল ও টাকার ভাগের লড়াই। আমি আমার বিএলআর 1 বিএলআর 2 কে নিয়ে আমি মমতা ব্যানার্জির নির্দেশ, আমাদের অভিষেক সেনাপতির নির্দেশ অনুযায়ী আমি আমার বিএলআর 2 বিএলআর 1 কে নিয়ে আমি কাজ করছিলাম। আগে বিজেপি করতে করার পর ওরা টিএমসি পার্টিতে ঢুকে ওরা আমাকে মারধর করে। আর ওই ব্যক্তিগুলো হচ্ছে উজ্জ্বল মালিক, অজয় মালিক আর সুশীল দলি, আরও ওনারা 3-4 ছিলেন। ওনারা লোক সংখ্যা বেরোনোর পরে ওনারা ওখান থেকে পালিয়ে যান। এই 3জন ব্যক্তি আমাকে পানে মারার চেষ্টা করে, যেহেতু আমি মেম্বার একটা ভালো কাজ করছি বলে আমাকে কাজ করতে দিচ্ছে। মানে তৃণমূল হয়ে আপনাকে তৃণমূলের মেম্বারকে মেরেছে? হ্যাঁ, মেরেছে। তৃণমূলই মেরেছে? তৃণমূলই মেরেছে। আমার পরিপ্রেক্ষিতে আমার মা, আমার মেয়েবাড়ি যে পড়েছে ওনাদেরকেও মারধর করে, পানি মারার চেষ্টা করে বাঁশ দিয়ে আমাকে। মালটাল খেয়ে ওরা মাল খেয়েছিল আর পানি মারার চেষ্টা করে বাঁশ দিয়ে। কেন মারল? ওই আমি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেন বলে? হ্যাঁ। তাহলে ওরা আমি একটা টিএমসি পার্টির মেম্বার, 2 নম্বর সংসদ মাধবপুর জিপি। তো সেই আমি একটা ভালো কাজ। কোন গ্রাম? অজয়পুর গ্রাম 2 নম্বর সংসদের। আজকে প্রচার করছিলেন? হ্যাঁ, আমি আজকে আমি ওই মানে বিএলআর এসআইআর ফর্ম নিয়ে আমি মানে আমার দল নির্দেশ অনুযায়ী আমি কাজ করছিলাম। বিএলআর 1 বিএলআর 2 কে নিয়ে, প্লাস আমি ছিলাম নিজে মেম্বার। পানি মারার চেষ্টা করে আর সেখানে আমার পরিপ্রেক্ষিতে আমার মা, আমার ভাই পঞ্চায়েত ওনাদেরকেও মারধর করে। যখন কিছু কেমন ব্যক্তি বেরিয়ে যায়, বেরোনোর পর ওনারা ওখান থেকে পালিয়েছে। থানায় জানিয়েছেন? না স্যার, এখন থানায় জানানো হয়নি। কী দিয়ে মারধর করে? বাঁশ দিয়ে মারধর করে, পানি মারার চেষ্টা। কোথায় কোথায় মারে আপনাকে? আমার এই মাথায় মেরেছে, এই বাচ্চাটায় মেরেছে, এইখানে ঘুষি মেরেছে, কানমুখে মেরেছে। হ্যাঁ, আমার এই চোখটা আমি এখন কিছু দেখতে পাচ্ছি না, আছাপকা দেখছি। আর এই বুকে একটা ঘুষি মেরেছে। এই দেখুন আমার জামা ফামা ছিঁড়ে দিয়েছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অসীম মালিক। আমার মা, আমার মেয়েবাড়ি যে পড়েছে ওনাদেরকেও মারধর করে। এখন দাদাকে মারছিল, আমরা বুঝলাম আমাকে মেরেছে। দাদা কেন মারছিল? একটা কাজের জন্য কর্ম করতে হচ্ছিল, সেগুলোই মেরেছে। কখন হয়েছে এটা? 5:30। কোথায় এটা? আমাদের অজয়পুর। হ্যাঁ, অজয়পুর। কোন গ্রাম এটা? আপনার গ্রাম পঞ্চায়েত কত থেকে? মাধবপুর। আপনার নাম কি? আমার নাম আসিফ। যে মাধবপুরে হয়েছে, আপনারা 15 বছর ধরে দেখছেন যে সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্ষমতা দখলের লড়াই বা যে কুস্তিটা চলছে সেটা সম্পূর্ণভাবে অর্থনৈতিক। কে টাকা কত বেশি চুরি করতে পারবে তার জন্য এদের লড়াই। তাই আমরা দেখছি যে বিগত 15 বছর ধরে তৃণমূল মারছে তৃণমূলকে। এই ক্ষমতা দখলের যে কুস্তি সেটা তৃণমূল কংগ্রেসের সর্বত্র আছে, মাধবপুরও হয়েছে। এটা সম্পূর্ণভাবে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া অন্য কিছু নয়। এদের মূল লড়াইটা অর্থনৈতিক স্বার্থ এর মধ্যে জড়িয়ে আছে। তার জন্যই এরা একে অপরকে সহ্য করতে পারছে না। এদের মধ্যে নীতি আদর্শ এই সমস্ত কিছু নেই। সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ক্ষমতার মধুভাণ্ডটা কে দখলে রাখতে পারবে তার জন্য দ্বন্দ্ব, তার জন্য লড়াই। তারাও তো বলছে যে যারা মেরেছে তারা আগে বিজেপি করতো, এখন তৃণমূল করছে। না, এটা তাহলে পরিষ্কার হয়ে গেল যে যারা বিজেপি করতেন তারা তৃণমূলে যোগ দিয়েছেন, তার মানে তারা এখন তৃণমূল।
অতএব আমি যেটা বলছি, তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই, তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘাত, তৃণমূলের সঙ্গে তৃণমূলের এই লড়াইয়ের মূল কারণ সেটা হলো সম্পূর্ণ অর্থনৈতিক এবং এই যে আমরা বলি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে যুক্ত সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। মাধবপুরেও তার ব্যতিক্রম ঘটেনি। এই কে 100 দিনের কাজের টাকা চুরি করবে, কে কতটা ভাগ পাবে, কে রাস্তার টাকা কতটা ভাগ পাবে, কে গাছ চুরির টাকা কতটা ভাগ পাবে, তা নিয়েই এদের মধ্যে দ্বন্দ্ব, এছাড়া অন্য কিছু নয়। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।